শুরু করে দিই। আচ্ছা, আমাদের যদি এরকম একটা বক্স থাকে আর আমাদের কাছে যদি ফিতা থাকে, তাহলে আমরা ইচ্ছা করলে এই বক্সের দৈর্ঘ্য মেপে ফেলতে পারি, প্রস্থও মেপে ফেলতে পারি, আয়তন মেপে ফেলতে পারি, তাই না? খুবই সহজেই করে ফেলতে পারি কাজটা। আমাদের কাছে একটা ফিতা যদি থাকে, এমডি আনাস নাকি আনসার, এমডি আনসার নামে কে আসতেছে এটা? আনসার নামে যে আছো, নিজের নাম দিয়ে ফেলো, নিজের নামে ঢুকবা, নিজের নাম আর রোল দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নিজের নামে ঢুকবা, আনসার নামে যে ঢুকছো নিজের নাম রোল দিয়ে দাও, এডিট করে ফেলো, নিকনেম চেঞ্জ করে ফেলো। ওকে, আচ্ছা, আমাদের কথা হচ্ছে যে যদি আমাদের কাছে ফিতা থাকে তাহলে তো আমরা কোনো একটা বস্তুর দৈর্ঘ্য মেপে ফেলতে পারি, তাই না? বা একটা স্কেল যদি থাকে, প্রস্থ মেপে ফেলতে পারি, উচ্চতা মেপে ফেলতে পারি। তো এখান থেকে আমরা কোন একটা ক্ষেত্রের ক্ষেত্রফল মেপে ফেলতে পারি। মনে করো আমাদের এই ঘনবস্তুটার এ বি সি ডি এই ক্ষেত্রটার ক্ষেত্রফল মাপতে চাই, তাহলে কি করব? এই একটা সাইডের মান জানা আছে, আরেকটা সাইডের মান জানা আছে, এই দুটো গুণ করে দিলে এই সাইডটার এবিসিডি সাইডের ক্ষেত্রফল বের হয়ে যাবে। আর যদি আয়তন বের করতে চাই তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা গুণ করে দেব। এবার কোশ্চেনটা হচ্ছে যে আমাদের তো ফিতা হইলেই চলে বা স্কেল হইলেই চলে, আমাদের স্লাইড ক্যালিপার্স কেন দরকার? এটাই তো এনাফ হওয়ার কথা, যথেষ্ট হওয়ার কথা। স্লাইড ক্যালিপার্স কেন দরকার? ইউজটা চলে আসছে। আমাকে কেউ বলো আমাদের ফিতা থাকার পরেও বা স্কেল থাকার পরেও আমরা কেন স্লাইড ক্যালিপার্সের কথা বারবার বলতেছি, কেন দরকার? স্যার সূক্ষ্মভাবে নিখুঁতভাবে হিসাব করে। এটা দিয়ে কি সূক্ষ্মভাবে করা যাবে না? স্যার ভগ্নাংশ আকারে যে মানটা আসবে ওটার। আচ্ছা, যে আমাদের স্কেলের যে রেজুলেশনটা আছে, মানে মাঝে যে দাগগুলো আছে এটাকে রেজুলেশন বললাম, এর মাঝামাঝি কোনো একটা বস্তু যদি আমাদের চলে আসে, মানে এই এতটুকু একটা বস্তুর দৈর্ঘ্য যদি মাপতে চাই, তাহলে এটা যদি 1 2 3 4 এরকম যদি হয়, তাহলে এটাকে 3 বলবো নাকি 4 বলবো, এটাই তো আমাদের সমস্যা। তো এই যে ভগ্নাংশ 3 4, হ্যাঁ, এই 3 পরের যে অংশটা ভগ্নাংশটা, এটাকেও আমরা সূক্ষ্মভাবে মাপতে চাই। মূল স্কেলের ভগ্নাংশটাকে সূক্ষ্মভাবে মাপার জন্য আমাদের আরেকটা স্কেল দরকার, সেটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স। আচ্ছা, স্লাইড ক্যালিপার্সে কয়টা স্কেল থাকে? দুইটা। আচ্ছা, দুইটা স্কেলের নাম বলতে পারবা কেউ? মূল স্কেল এবং ভার্নিয়ার স্কেল। আচ্ছা, দুইটা স্কেল, একটা হচ্ছে মূল স্কেল বা মেইন স্কেল, আরেকটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। আচ্ছা, দুইটাই স্কেল, তাহলে কি হইলো যে এই একটা স্কেল দিয়ে মাপা যায় না সূক্ষ্মভাবে, আরেকটা স্কেল দিয়ে সূক্ষ্মভাবে মাপা যায়? স্যার ভার্নিয়ার স্কেলটা ওই পূর্ণ সংখ্যার ঘরের ওদিকে মানে ভগ্নাংশটাকে মাপতে সহায়তা করে। সোহা, আগে কোন স্কুলে ছিলা তুমি? স্যার চিটাগাংয়ে বাওয়া স্কুলে। চিটাগাং? ও, তোমরা শিফট করছো ঢাকায়?
ইয়েস স্যার। আচ্ছা, গুড। ওকে, তাহলে আমাদের মূল স্কেলের সাথে নতুন একটা স্কেল যুক্ত থাকে, যেটার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। এটা আমাদেরকে ওই যে ভগ্নাংশ 3 আর 4 এর মাঝে এরকম কোনো বস্তু যদি চলে আসে, যদি 3 বা 4 এর সরাসরি মিলে যায়, তাহলে আর কিন্তু ভার্নিয়ার স্কেল দরকার পড়ে না। যদি এরকম ভগ্নাংশ হয়ে যায়, তখন ভার্নিয়ার স্কেলটা আমাদেরকে সহায়তা করে। যদি মূল স্কেল দিয়ে সরাসরি মাপা হয়ে যায়, তাহলে কিন্তু ভার্নিয়ার স্কেলের কোনো দরকার নাই। ভার্নিয়ার সমাপতন তখন শূন্য হয়ে যাবে। ওকে, আচ্ছা তোমরা একটা কাজ করো, চ্যাট অন আছে, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। নামের সাথে অবশ্যই রোল লিখবা। আমরা লিখেছিলাম, তার মানে ভার্নিয়ার স্কেলটা দরকার হচ্ছে। তোমরা যারা এখনো বুঝো নাই, জিজ্ঞাসা করতে পারো যে ভার্নিয়ার স্কেলটা, আচ্ছা আমি জিজ্ঞাসা করি, ভার্নিয়ার স্কেল ইউসরা বলো তো, ভার্নিয়ার স্কেল কেন দরকার? রোল 6। জি স্যার। বলো ভার্নিয়ার স্কেল কেন দরকার? কোনো কিছুকে নিখুঁত ভাবে পুরোটা বলো, শেষ করো কথা। কোনো কিছুকে নিখুঁতভাবে পরিমাপ করার জন্য ভার্নিয়ার স্কেল প্রয়োজন। এটা কেমন কথা? আমার যদি একদম 7 সেন্টিমিটার হয়, তাহলে কি আমি সেন্টিমিটার স্কেল দিয়ে নিখুঁতভাবে মাপতে পারবো না? তুমি যেহেতু সামনের দিকে স্টুডেন্ট, তোমাকে তো আরো স্পষ্ট করে বলতে হবে। বলো, আবার ট্রাই করো। এতক্ষণ ওরা বলছে, ভালোভাবে বলছে, এই যে সোহা খুব সুন্দর করে বলছে। তুমি বলছো হচ্ছে 60 রোল এর পরের স্টুডেন্টের মতো করে, তোমার রোল তো 6, তোমাকে আরো সুন্দর করে বলতে হবে। আরেকবার ট্রাই করো। জয়টা আরেকবার ট্রাই করো। আচ্ছা, অথই সবসময় চুপ থাকে, অথই বলো তো, মানে ভার্নিয়ার স্কেল কেন দরকার? তো মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশ পরিমাপের জন্য ভার্নিয়ার স্কেল দরকার। হ্যাঁ, এই জয়ারে শুনছো? খালি ফাঁকি দেয়, জয়ারে খালি ফাঁকি দেয়। আর বাবা মনে করে যে জয়াটা সবচাইতে বেশি অ্যাক্টিভ ক্লাসে, বিশ্বাস করতেই চায় না। আচ্ছা যাই হোক, অন্য ক্লাসে হয়তো অ্যাক্টিভ। এখন হচ্ছে যে আমাদের যদি এরকম হয় কোনো পরিমাপে যে মূল স্কেলের কোন একটা ঘরকে অতিক্রম করে গেছে, কিন্তু পরের যে ঘরটা আছে ওই ঘরটাকে অতিক্রম করে নাই, মানে বস্তুটার দৈর্ঘ্য ভগ্নাংশে মাপতে হবে, তাহলে ভার্নিয়ার স্কেল প্রয়োজন। যদি ভগ্নাংশে মাপতে না হয়, তাহলে ভার্নিয়ার স্কেল প্রয়োজন নাই। আচ্ছা, আরো 10 জন আছে এখন অ্যাটেন্ডেন্স দেয় নাই, দিয়ে দাও। তাহলে মূল স্কেলের ক্ষুদ্রতম ভগ্নাংশকে সূক্ষ্মভাবে পরিমাপের জন্য যে স্কেল ব্যবহার করা হয়, তাকে ভার্নিয়ার স্কেল বলে। এভাবেও তুমি সংজ্ঞা দিতে পারো। দেখি তো ভার্নিয়ার স্কেলের সংজ্ঞাটা। নাদিয়া, নাদিয়া নূর, জি স্যার। বলো ভার্নিয়ার স্কেল কাকে বলে? মূল স্কেলের ভার্নিয়ার স্কেলের সাহায্যে মূল স্কেলের ভগ্নাংশ প্রকাশ করার জন্য ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। মূল স্কেলের ভগ্নাংশ প্রকাশ করব, নাকি বস্তুর দৈর্ঘ্যের ক্ষেত্রে ভগ্নাংশ কতটুকু সেটা প্রকাশ করব? কতটুকু সেটা প্রকাশ করবো। আচ্ছা, আরেকজন বলো ভার্নিয়ার স্কেল কাকে বলে? স্যার আমি বলি, কে? স্যার অথই। অথৈ, হ্যাঁ। মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশ পরিমাপের জন্য যে স্কেল ব্যবহার করা হয় তাকে ভার্নিয়ার স্কেল বলে। আচ্ছা, ওকে, তাহলে আমরা
আরো কয়েকটা স্লাইড আছে, ওইগুলো দেখি আমরা। মূলত আজকে আগামীকালকে প্র্যাকটিক্যালে যেন স্যার কোনো কোশ্চেন করলে না আটকায়, এটা হলো আমার টার্গেট। দেখি অন্তত 5 জন যেন অ্যান্সার দিতে পারে, সব প্রশ্নের উত্তর যেন অন্তত 5 জন দিতে পারে। কিন্তু জুয়াইরা তো আমাকে হতাশ করতেছে, সে উত্তর দিচ্ছে না। আমরা দেখছিলাম যে মূল স্কেলের 9 ভাগ ভার্নিয়ার স্কেলের 10 ভাগের সমান, এইভাবে ভার্নিয়ার স্কেলটাকে তৈরি করা হয়েছে। প্রধান স্কেলের 10 ভাগ আর ভার্নিয়ার স্কেলের, প্রধান স্কেলের 9 ভাগ আর ভার্নিয়ার স্কেলের 10 ভাগ। হ্যাঁ, এইভাবে ভার্নিয়ার স্কেলটাকে তৈরি করা হয়েছে। তাহলে আমরা জেনে গেছি যে প্রত্যেকটা ভার্নিয়ার স্কেলের প্রত্যেকটা ঘর মূল স্কেলের প্রত্যেকটা ঘরের চাইতে অল্প অল্প করে ছোট। 10টা ঘর মিলে ছোট হচ্ছে 1 মিলিমিটার। 10 ঘর মিলে হচ্ছে 1 মিলিমিটার। তাহলে প্রত্যেকটা হচ্ছে ওই যে একটু ছোট দেখতেছি, প্রত্যেকটা হচ্ছে 0.1 মিলিমিটার। ওকে, এখন তোমাদের আমি বোধহয় ওই দিন বলছিলাম যে আমরা যে ল্যাবে ব্যবহার করি এরকম 10 ভাগের যে স্লাইড ক্যালিপার সেটা ব্যবহার করি না, আমরা 20 ভাগেরটা ব্যবহার করি। আমি 50 ভাগেরটা এখনো দেখি নাই কখনো, শুনেছি যে 50 ভাগেরও আছে। তো 20 ভাগেরটার ক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবক কত হবে আমাকে একটু বলো তো, হিসাব করে বলো তো। স্যার মিলিমিটারে বলবো নাকি সেন্টিমিটারে বলবো? তুমি যেভাবে কমফোর্ট ফিল করো, সমস্যা নাই। স্যার মিলিমিটারে করলে 0.05 মিলিমিটার, আর যদি সেন্টিমিটারে করি তাহলে 0.005 সেন্টিমিটার। ওকে, ওয়ারিসা ঠিক বলছে। তাহলে আমাদের এককের দিকে একটু ভালো করে নজর রাখতে হবে, না হলে হিসাবে একদম মিসম্যাচ হয়ে যাবে। এটা হচ্ছে 10 ভাগের যে ভার্নিয়ার স্কেল তার জন্য ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার। আমরা ভার্নিয়ার ধ্রুবক বের করার দুইটা সূত্র জানি, একটা হচ্ছে S/N, একটা হচ্ছে S/N, এটা দিয়ে ভিসি বের করা যায়। আরেকটা কি সূত্র শিখছিলাম, ভার্নিয়ার ধ্রুবক বের করার দুইটা সূত্র শিখছিলাম। আবার বলো তো, কে বলছিল? আচ্ছা, 713 তোমার আইডি না? ওকে, তা ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে দুই ভাবে বের করা যায়, S/N। S হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম ভগ্নাংশের দৈর্ঘ্য। এই যে মূল স্কেলের ক্ষুদ্রতম ভগ্নাংশ সাধারণত 1 মিলিমিটার স্কেলই থাকে, তাহলে S এর মান সবসময় 1ই হয়, 1 মিলিমিটার। আর এনটা শুধু চেঞ্জ হয়, এনটা শুধু চেঞ্জ হয় কারণ আমাদের স্কেলগুলো সাধারণত মিলিমিটারে দাগ দেওয়া থাকে, মানে সেন্টিমিটারের পরে সেন্টিমিটারকে 10 ভাগে ভাগ করা থাকে, ঠিক আছে, সাধারণ স্কেলগুলো। তাহলে আমরা 1/10 এরকম পেয়ে যাই যদি 10 ভাগে বিভক্ত হয়, আর যদি 20 ভাগে বিভক্ত হয় 1/20, আর যদি 50 ভাগে বিভক্ত হয় 1/50 মিলিমিটার। এগুলো সব মিলিমিটার। যদি সেন্টিমিটারে নিতে চাই আরো 10 দিয়ে ভাগ করতে হবে, মনে রাখবো এটা। ধ্রুবক সবসময় ভুল করে সবাই। ওকে, এবার যদি কোশ্চেন করা হয় যে ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার বলতে কি বুঝো, এগুলো সাধারণ পরীক্ষা তো আসবে। ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার বলতে কি বুঝো? এর প্রধান স্কেল 1 মিলিমিটার এবং 20 ভাগ এর ভার্নিয়ার স্কেল। 10 ভাগ। আর আমরা কি এভাবে বলতে পারি না যে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য মেইন স্কেলের 1 ভাগের দৈর্ঘ্যের চেয়ে 0.1 মিলিমিটার ছোট? পারফেক্ট, এটাই চাইছে উত্তরে এটাই চাইছে। ওয়ারিসা যেটা বলছে একদম পারফেক্ট। তো যদি আমাকে জিজ্ঞাসা করে যে ভার্নিয়ার ধ্রুবক 0.05
মিলিমিটার বলতে কি বুঝো? তখন কি বলবে? অথই বলো তো। স্যার আমি বলি। বলো না, হ্যাঁ বলো। স্যার ভার্নিয়ার সমপাতন কি স্যার? সময় নাও, সমস্যা নেই। ভার্নিয়ার স্কেলের 1/ভাগ মূল স্কেলের ক্ষুদ্রতম ভার্নিয়ার 1/ভাগের। স্কেলের 1/ভাগ মূল স্কেলের ক্ষুদ্রতম 1/ভাগের চেয়ে 0.05 মিলিমিটার ছোট। ঠিক আছে, ওকে। দেখি তো আরো কয়েকজনকে জিজ্ঞাসা করি। আচ্ছা, আমি আরেকটা এবার অন্যটা দিয়ে জিজ্ঞাসা করি। তো এইটার ক্ষেত্রে আমার উত্তরটা হবে 1/50 যদি হয়, তখন উত্তরটা হবে 0.02 মিলিমিটার। এটার উত্তরটা জিজ্ঞাসা করি একজনকে, নাম ধরে জিজ্ঞাসা করি। ইসরাত জাহান 1283। ইসরাত জাহান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলো, ভার্নিয়ার ধ্রুবক 0.02 মিলিমিটার বলতে কি বোঝায়? ভার্নিয়ার ধ্রুবক 0.02 মিলিমিটার বলতে বোঝায় মূল স্কেলের থেকে ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্য মূল স্কেলের ক্ষুদ্রতম 1/ভাগের থেকে 0.02 মিলিমিটার ছোট। ওকে, আচ্ছা মাহিয়া মিম বলো তো। মাহিয়া মিম, মাহিয়া মিম আছো? আচ্ছা বলো, যদি আমি বলি যে 0.001 মিলিমিটার ধ্রুবক, 0.001 মিলিমিটার, তখন তাহলে সংখ্যাটা কি হবে? কাকে বলে যদি জিজ্ঞাসা করি তাহলে কি হবে? ভার্নিয়ার ধ্রুবক মূল স্কেলের ক্ষুদ্রতম 1/ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1/ভাগ 0.001 মিলিমিটার ছোট। ওকে, থ্যাংক ইউ, ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ওকে, তাহলে তোমাদের জন্য একটা কুইজ, যে কেউ অ্যান্সার দিবা, ঠিক আছে? তো আমাদের যদি এই যে 1/10 এটা যদি ব্যবহার করি, এইটা ব্যবহার করে আমরা স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে সবচাইতে ছোট কত দৈর্ঘ্য মাপতে পারবো? স্যার স্যার মিলিমিটার। 0.1 মিলিমিটার। হ্যাঁ, 0.1 মিলিমিটার। ওকে, তার মানে হচ্ছে আমরা ভার্নিয়ার ধ্রুবক পরিমাণ, যে কোনো যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক পরিমাণ সবচাইতে ছোট দৈর্ঘ্য মাপতে পারি, এর চাইতে ছোট দৈর্ঘ্য মাপতে পারি না, বুঝছো? আচ্ছা, কিছুক্ষণ পরে আমরা Yes, সূত্র দিয়ে আরেকবার দেখবো। হ্যাঁ, তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে আমাদের সামনে যে স্কেলটা আছে, এই স্কেল দিয়ে সর্বনিম্ন কতটুকু দৈর্ঘ্য সূক্ষ্মভাবে মাপা যাবে, তখন তুমি বলবা যে ধ্রুবক পরিমাণ যতটুকু ভার্নিয়ার ধ্রুবক ততটুকু সর্বনিম্ন মাপা যাবে। ওকে, তাহলে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় তো আমরা জানি অলরেডি, এটার শিখার কিছু নাই। ওকে, মনে করো আমাদের কাছে একটা বস্তু আছে, এই বস্তুটার দৈর্ঘ্য মাপতে চাই, তাহলে আমরা কি করব? মূল স্কেলের সাথে বস্তুটাকে অ্যাটাচ করব। আচ্ছা, করলাম। এই যে পরিমাপের বস্তু হচ্ছে আমার এই লাল বস্তুটা। এবার ভার্নিয়ার যে স্কেলটা আছে, এটাকে ওই যে ড্র্যাগ করে টেনে নিয়ে আসবো, স্লাইডার দিয়ে টেনে নিয়ে এসে দুই দাঁতের মাঝে বস্তুটাকে আলতো করে বসাবো। ওকে, বসায় দিলাম, এই জাস্ট টাচ করা দিলাম, ছবিটা সুন্দর হয় না? এখন এখানে মূল স্কেলে 3টা ভাগ দেখাচ্ছে কেন? আর দেখানো হয় না আর কি, আরো আছে, এতটুকু দেখানোর সুযোগ নেই। আচ্ছা, এবার তোমরা আমাকে বলবা যে এইখানে মূল স্কেলের পার্ট কত, যে কেউ বলতে পারো। 2.1। গুড। তাহলে মূল স্কেলের পার্ট হচ্ছে 2.1, কারণ যে প্রথমে 1 সেন্টিমিটার, তারপরে 1 সেন্টিমিটার, তারপরে 1 মিলিমিটার গিয়ে একটু বেশি, আমরা শিওর না কতটুকু। এবার হচ্ছে তোমাকে বলতে হবে যে ভার্নিয়ার সমপতন এখানে কোনটা, কত? স্যার 3 হবে? বলো, আর Sir, কয়েকজন 3 বলো। ফ্রি? জি 3 স্যার, হবে? এটাই।
আচ্ছা, তোমাদের কাছে কি মনে হয়, কি হাবিব স্যার সহ চলে আসছে? স্যার 3ও তো পুরোপুরি মিলেনি, একটুখানি। জি স্যার, থ্রিও পুরোপুরি মেলেনি। স্যার 3ও পুরোপুরি মেলেনি। হাবিব স্যার আসসালামু আলাইকুম। জোয়ার আছে তো মনে হয় হাবিব স্যার। আচ্ছা যাই হোক, আমাদের সব সময় যে মিলবে তা কিন্তু না। কারণ হচ্ছে যে আমাদের ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্সের কিন্তু সীমাবদ্ধতা আছে। কারণ এ তো 0.0001 এরকম যদি হয়, এটা তো মাপতে পারবে না সে। তার মানে এরও লিমিটেশন আছে। তো সে মাপতে পারে 0.1, 0.05, 0.02 এরকম মাপতে পারে, এরকম পর্যন্ত সূক্ষ্মভাবে মাপতে পারে। এর চাইতে সূক্ষ্ম যদি চলে আসে তখন কি করার? তো আমরা তখন আসলে কি করব? তখন আসলে আমার কিছু করার নাই। সবচাইতে বেশি সূক্ষ্ম যেটা, মানে সবচাইতে বেশি কাছাকাছি যেটা, সেটা নিব। দেখো, 1-এর সাথে দূরত্ব বেশি, 2-এর সাথেও দূরত্ব মোটামুটি, কিন্তু 3-এর সাথে সবচাইতে কম দূরত্ব, তাই না? মানে জি স্যার। সবার মধ্যে যে বেস্ট তাকে নিব। তাহলে কি নিব? এই 9-10 জনের মধ্যে যে বেস্ট তাকে নিব। কি বলছি কে বুঝে নাই? আমাদের দাগ যদি সরাসরি মিলে না যায়, মুভ স্কেল আর ভার্নিয়ার স্কেল যদি মিলে না যায়, তাহলে আমরা কি করব? আচ্ছা আমি জিজ্ঞাসা করি, একটু বলবেন? তাফিয়া, তাফিয়া বলো তো, 1263, রৌনক জাহান, আমি বলি, নূর, আচ্ছা বলো। স্যার যেটা সবচেয়ে কাছাকাছি সেটাই নিতে হবে। যেটা সবচাইতে কাছাকাছি, মানে এদের মধ্যে কে ফার্স্ট হয়েছে, এদের মধ্যে কে সবচাইতে কাছাকাছি মাপতে পারছে তাকে নিব। আর হচ্ছে যে বলো, ওকে। আচ্ছা তোমরা আমাকে বলো তো যে এই যে 10টা ভাগের যে আমাদের ভার্নিয়ার স্কেল আছে, 10টা ভাগ যদি থাকে, তাহলে ভার্নিয়ার সমাপতন কি কখনো 10 হবে? 10 হতে পারে? নো স্যার, হবে না। নোট স্যার। ভার্নিয়ার সমাপতন 10 হবে না কেন? কারণ স্যার মূল স্কেলের 9 মূল ভাগ স্কেলের হচ্ছে 9 ভার্নিয়ার ভাগের স্কেলের সমান। 10 ভাগ। ভার্নিয়ার সমাপতন কখনো 10 হবে না। স্যার ভার্নিয়ারের একার সমাপতন 10 হতে পারে। ভার্নিয়ার সমাপতন যদি 10 হয়, তাহলে ঘটনাটা ঘটবে এরকম, আমি তোমাকে দেখাই। ভার্নিয়ার সমাপতন যদি 10 হয়ে যায়, মানে 10-এর সাথে যদি মিলে যায়, তাহলে আসলে ভার্নিয়ারের স্কেলটা 0 দাগের সাথে মিলে গেছে অ্যাকচুয়ালি। বুঝতে পারছো? তখন আর ওইটা কাউন্ট করার কোনো অর্থ নাই। তার মানে মূল স্কেল দিয়েই তুমি সঠিকভাবে পরিমাপ করে ফেলছো অলরেডি। 0 দাগের সাথে যদি 0 দাগ মিলে যায়, তাহলে মূল স্কেল দিয়েই সঠিকভাবে পরিমাপ করা হয়ে গেছে। তখন ভার্নিয়ার সমাপতন 0, ভার্নিয়ার সমাপতন 10 না। ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। তাহলে ভার্নিয়ার সমাপতন 0 থেকে নিয়ে 9 পর্যন্ত হবে। 10 হওয়া মানে হচ্ছে মূল স্কেল দিয়েই তুমি সঠিকভাবে পরিমাপ করে ফেলছো, ভগ্নাংশ নাই, তুমি কেন মাপতে যাবা? মাপার দরকারই পড়ে না। দরকার পড়লে না আমরা মাপবো। ওকে, এবার তাহলে এই যে পরিমাপের বস্তুটা, লাল বড় বস্তুটা, এর দৈর্ঘ্য আমাকে বলো তো একটু। ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.1। স্যার মিলিমিটারে? ইচ্ছা মিলিমিটারে বলতে পারো, সেন্টিমিটারে বলতে পারো। মিলিমিটারে বললে একক বলে দিবা, সেন্টিমিটারে বললে আমরা বুঝে নিব যে তুমি সেন্টিমিটারে বলছো।
তোমার কাছে সূত্র জানা আছে, মূল স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার সমপতন ইনটু ভার্নিয়ার ধ্রুবক। স্যার মিলিমিটার নিব না সেন্টিমিটার এটা বুঝতেছি না। ইচ্ছা, তোমার ইচ্ছা। যদি সেন্টিমিটার রাখো তাহলে 2.1 প্লাস আর সামথিং আসবে, আর যদি মিলিমিটারে নাও তাহলে 21 পয়েন্ট সামথিং আসবে। একই তো কথা। স্যার 2.4 সেন্টিমিটার। এত বেশি? বস্তু তো 2.1 এর চাইতে একটু বেশি, 2.2 পর্যন্ত যাই নাই, তুমি 2.4 বানাবা কেমনে? স্যার একটু স্যার ভুল হয়েছে, আবার করছি। 13 ভার্নিয়ার ধ্রুবক বসাতে গিয়ে ভুল করছো। 13 2.13। আচ্ছা, যাদের জি স্যার 2.13। 2.13 হয়েছে, আমি কিন্তু তোমাদের ওই যে ভুলটাই দেখা দিচ্ছি যে তুমি কোথায় ভুল করবা। ভার্নিয়ার ধ্রুবক বসাইতে গিয়ে একক একরকম বসাবা, আর মূল স্কেলের পার্ট যখন বসাবা তখন দেখা যাবে একক আরেক রকম বসাইছো। তো 1 কিলোমিটারের সাথে যদি 100 মিটার 1 মিটার যোগ করে 2 কিলোমিটার বানায় দাও তাহলে হবে না তো। দুইটা রাশিকেই একই এককে নিয়ে তারপরে যোগ করা যায় বা বিয়োগ করা যায়, একই এককে নিতে হবে। ওকে, তো প্র্যাকটিস ম্যাচে ভুল করলে সমস্যা নাই, ফাইনাল ম্যাচে আমরা ডাবল সেঞ্চুরি মেরে দেবো। ওকে, তাহলে আমাদের আরো কিছু স্লাইড বাকি আছে, স্লাইড গুলো দেখবো। কালকে প্র্যাকটিক্যালের সময় যদি তোমরা না পারো তাহলে তো আমি ধরা খেয়ে যাব। আচ্ছা, এটা দ্রুত করবা। মনে করো বস্তুটা এই পর্যন্ত আছে, হ্যাঁ একটু বেশি দেখাই ফেলছে, বস্তুটা এই পর্যন্ত, তাহলে এই বস্তুটার দৈর্ঘ্য কত? উপরেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, নিচেরটা হচ্ছে মূল স্কেল। স্যার ভুল কোন করা যাবে না। পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত বস্তুটা, এই লাল অংশটুকু কাটা বাদ, ঠিক আছে? এই যে এটা হচ্ছে বস্তু, এই বস্তুটার দৈর্ঘ্য কত? ডট ডট বস্তুটার দৈর্ঘ্য কত? আচ্ছা, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো তো, আমার পিছনের দিকে একটা গুরুত্বপূর্ণ চার্ট আছে, ওই চার্টে যাই। তোমরা পারবা? স্ক্রিনশট নিয়ে রাখো, অন্যদিকে দিয়ে দিও, একদম স্ক্রিনশট নিয়ে রাখো। আচ্ছা, গুরুত্বপূর্ণ চার্টটা হচ্ছে যে এইটা, আমরা যে এক্সপেরিমেন্টটা করব, এক্সপেরিমেন্টের পরে এটা তোমাদের 10 এর ফার্স্ট যে ও লিখছে, এক্সপেরিমেন্টটা যে করব স্লাইড ক্যালিপারের সাহায্যে কোন একটা বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নির্ণয় করে আয়তন নির্ণয় করব। আমাদের চার্টটা এইভাবে করতে হবে, একদম সুন্দর করে। তুমি লিখবা আয়তন নির্ণয় এর ছক, এটুকু লিখবা সুন্দর করে। এবার হচ্ছে দেখো আমরা কি কি করব। আয়তাকার বস্তু প্রথমে দৈর্ঘ্য নির্ণয় করব, তারপরে প্রস্থ নির্ণয় করব, তারপর উচ্চতা নির্ণয় করব। দৈর্ঘ্য নির্ণয়ের সময় পর্যবেক্ষণ সংখ্যা 1 2 3 মানে 3 বার নির্ণয় করব আমরা দৈর্ঘ্যটা। তার মানে হচ্ছে আমাদের বস্তু যেটা থাকবে
এর দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য তো হচ্ছে এটা তাই না? দৈর্ঘ্য বরাবর প্রথমে আমরা স্লাইড ক্যালিপার এই কোণায় বসাবো, তারপরে মাঝে বসাবো, তারপরে আরেকটা কোণায় বসাবো। তো এইভাবে 3টা অন্তত পার্ট নেব মিনিমাম। আর স্যার যদি একটা নিতে পারে বা আমরা যদি একটা দেখাই, তাহলে বাকিটা তুমি কিভাবে লিখবা সেটা আমি একটু বলে দিচ্ছি। তো দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে প্রধান স্কেলের একটা পার্ট আসবে। দেখা যায় যে প্রধান স্কেলের পার্ট সবসময় একই রকম থাকে, 3বারই একই রকম থাকবে। আমরা বেশি এবড়ো থেবড়ো বস্তু নিব না, একই রকম বস্তু নিব। আর ভার্নিয়ার সমাপতনে একটু চেঞ্জ আসে, ভার্নিয়ার সমাপতনে একটু চেঞ্জ আসে। প্রথমটার ক্ষেত্রে বেশি চেঞ্জ আসছিল, পরের গুলো অতটা চেঞ্জ আসে নাই। ভার্নিয়ার সমাপতনের ক্ষেত্রে মনে করো আমরা একটা পার্ট যদি দেখাই 18 যদি দেখাই, তাহলে তুমি আরেকটার জন্য মনে করো একটা 16 দেখাইলা, ইচ্ছে করে দেখাবা, আরেকটা 14 দেখাইলা। কারণ হচ্ছে যে এক প্রান্তে একটু দৈর্ঘ্য কম, আরেক প্রান্তে একটু দৈর্ঘ্য বেশি হওয়াটা স্বাভাবিক। এই বস্তুটার দৈর্ঘ্য এখানে যদি মাপি এখানে একরকম, এখানে যদি মাপি এখানে একরকম, এখানে যদি মাপি এখানে আরেকটু অন্যরকম হওয়া খুবই স্বাভাবিক। ঠিক আছে? তো এই জন্য ভার্নিয়ার সমাপতন দেখা যায় যে একটু চেঞ্জ হয়। এবার হচ্ছে আমাদের সূত্র জানা আছে, ভার্নিয়ার ধ্রুবক তো জানা আছে। আমরা ওই যে বলছিলাম যে আমরা যে ভার্নিয়ার স্কেলটা ব্যবহার করি এটা আসলে 20 দাগের, তাহলে ভার্নিয়ার ধ্রুবক হবে 0.005 সেন্টিমিটার। ভার্নিয়ার ধ্রুবক এটা আমরা জানি। তাহলে পার্ট কিভাবে নির্ণয় করব? মূল স্কেলের পার্ট প্লাস মূল স্কেলের পার্ট আমাদের জানা আছে বা প্রথম স্কেলের পার্ট জানা আছে, ভার্নিয়ার সমাপতন ভি এটাও জানা আছে এই যে 4, আর ভার্নিয়ার ধ্রুবক এটাও জানা আছে। এই হিসাবটা যদি করি তাহলে প্রত্যেক ক্ষেত্রে প্রথম যে পর্যবেক্ষণ করছি আমরা সেইখানে 3.82, দ্বিতীয় যে পর্যবেক্ষণ করছি 3.89, তৃতীয় যে পর্যবেক্ষণ করছি 3.87 আসবে। এখন আমরা কোনটা ব্যবহার করব? আয়তন নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব 3টার গড়, 3টাকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দিলে গড় পাওয়া যাবে। তাহলে এইভাবে দৈর্ঘ্য পেয়ে যাব। তারপর প্রস্থের ক্ষেত্রে একই ঘটনা ঘটাবো, গড় করে নিব, দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব, উচ্চতা পেয়ে যাব। এবার আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে দিলে আয়তন পাবো। প্রশ্ন হচ্ছে, আবার আমি বলতেছি এই বিষয় নিয়ে আবার তোমরা প্রশ্ন করবা, সমস্যা নাই। সেটা হচ্ছে যে আমরা যদি একবার কাজটা করি, পর্যবেক্ষণ সংখ্যা যদি আমাদের একটা হয়, তার মানে আমরা যখন দৈর্ঘ্যটা মাপবো তখন হয়তো একবার মেপে দেখাবো, তখন ভার্নিয়ার সমাপতন তো তুমি একটা পাবা, তাহলে বাকি 2টা পর্যবেক্ষণ তুমি কোথায় পাবা? ভালো করে শোনো, বাকি 2টা পর্যবেক্ষণ হচ্ছে তুমি একটু চেঞ্জ করে দিবা। আমরা যদি সামনাসামনি করতাম তাহলে তোমাকে করতে বলতাম, কিন্তু এখন অনলাইনে এতটুকু করে দেখানোর সময় নাই আসলে। তুমি কি করবা, যেটা আমরা করে দেখাবো এর চাইতে একটা হয়তো একটু কম দেখাইলা, ভার্নিয়ার সমাপতন 18 জায়গায় 16 দেখাইলা বা 15 দেখাইলা, কোনো সমস্যা নাই। আরেকজন 14 দেখাইলা, কোনো সমস্যা নাই। ঠিক আছে? কেউ যদি বললো না আমি 10 আর 8 দেখাবো, তাও সমস্যা না। ঠিক আছে? ওকে, এই যা দেখাবা এটার হিসাব করবা, কিন্তু আবার হিসাবের সময় আবার উল্টাপাল্টা করবা না। আর গড়ও কিন্তু সেটারই নিবা। এখন তোমরা যুক্তি করে একজন চেঞ্জ করে দিতে পারো, বাকিদের কাছে প্রোভাইড করতে পারো, সমস্যা নাই, ওইটাও চলবে। মূলত যদি আমরা 3টা না দেখাইতে পারি, একটা যদি দেখাইতে পারি, তুমি কিভাবে পার্ট নিবা, ভার্নিয়ার সমপতনে শুধু চেঞ্জ আনবা, এটা আমি বোঝানোর চেষ্টা করছি। কেউ কি বুঝতে পারছো? সোহা বলো তো আমি কি বলতে চাইছি ভার্নিয়ার সমপতনের ক্ষেত্রে? স্যার প্রথমে আমরা একটা পার্ট নিব, এরপর আমরা স্যার এটা থেকে ভিন্ন দুটা, একটা বেশি ওটা থেকে আরেকটা কম পার্ট নিব, মোট 3টা পার্টের মান অনুযায়ী আমরা এটার পার্ট বের করে তারপর গড় পার্টটা নির্ণয় করব। হ্যাঁ, মানে যদি আমরা সময় না পাই, যদি সময় পাই আমরা 3টা পার্ট নিয়ে দেখাবো, যদি সময় না পাই তোমরা এই ছকটাকে পূরণ করবা এইভাবে। ঠিক আছে? ছকের একটা স্ক্রিনশট নেওয়া উচিত। ছকটা দেখা যায় এক একজন এক এক ভাবে পূরণ করতেছে, এই সেই। এখানে কি লিখবা? আয়তন নির্ণয়ের ছক, এটুকু একটু কম লেখা আছে, আর সবকিছু পারফেক্ট আছে। ঠিক আছে? ছকটা তোমার কাছে থাকলে বাকি সবকিছু তুমি লিখতে পারবা নিজের মতো করে। তো কালকে প্র্যাকটিক্যালের জন্য থিওরি বইয়ে যেসব কথাবার্তা লেখা আছে, যে আয়তন নির্ণয়ের ক্ষেত্রে কি কি করতে হয়, ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে কি কি করতে হয়, ভার্নিয়ার ধ্রুবক কিভাবে নির্ণয় করতে হয়, এইসব কথাবার্তা লেখা আছে। তোমাদের ছকও আছে বইয়ের মধ্যে, এই ছকটাও আছে তোমাদের বইয়ের স্যার মধ্যে। বলো স্যার প্র্যাকটিক্যালে আমাদের কি ভার্নিয়ার স্কেল দিয়ে মেপে এই পার্টগুলো নির্ণয় করতে হবে যদি 2টা বা 3টা নিই, নাকি নিজে থেকে ধরতে হবে?
অবশ্যই করতে হবে প্র্যাকটিক্যালি। আমরা তো দূর থেকে দেখাচ্ছি, সময় কম, লিমিটেড, এই জন্য দেখাতে পারতেছি না। আচ্ছা স্যার, আমরা আঁকবো কি ভার্নিয়ার স্কেল? স্লাইড ক্যালিপার্স। স্যার আপনি বলছিলেন আর্ট পেপার দিয়ে বানাতে, তারপর পিন আপ করে দিতে কাগজে। হ্যাঁ, আর্ট পেপার দিয়ে আমি বানাইতে বলি নাই, বোর্ড বানাইতে বলছে। ইয়েস স্যার, আমি আর এটা আর্টস কিভাবে তুমি, করছি। হ্যাঁ কিভাবে তুমি